পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনী কর বা গেইন ট্যাক্স মওকুফ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে ডিএসই চেয়ারম্যানের এমন প্রস্তাবকে অযৌক্তিক বলছেন এনবিআর চেয়ারম্যান। বলেন, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে কোনো উন্নতি হয়নি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শেয়ার বিক্রি করে বছরে ৫০ লাখ টাকার বেশি মুনাফা হলে তার উপর ১৫% হারে কর দিতে হয় বিনিয়োগকারীকে, যা গেইন ট্যাক্স নামে পরিচিত। মন্দা বাজারকে টেনে তুলতে এবার এই কর মওকুফ চাইলেন ডিএসির চেয়ারম্যান। এ সময় বার্ষিক টার্নওভার ট্যাক্স ও ডিভিডেন্ড ট্যাক্স কমানোর দাবিও জানান তিনি। 10% করা যায়, অন্যগুলা আমরা টোটাল ওয়েভার চাচ্ছি না। আনলিস্টেড গুলোর জন্য বা অন্য ক্যাপিটাল গেইনের জন্য 15% আছে। একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য, বাট ইফ ইউ ফিল যে এটা 15% ঠিক আছে, আমরা পরে কথা যাব। তবে প্রাক বাজেট আলোচনায় ডিএসির এমন প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান। বলেন, বিভিন্ন সময়ে সুবিধা দেয়া হলেও অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার। অবশ্য কর ছাড় না দিতে অনড় থাকলেও আগামী অর্থ বছর থেকে আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। পুঁজিবাজারের বর্তমান দুরবস্থার পেছনে আইসিবিকে দায়ী করে এনবিআর চেয়ারম্যান জোর দেন সুশাসন নিশ্চিতে। আবার একটা ফান্ড একটা নির্দিষ্ট পরিমাণ লাভ হলে আপনি ছেড়ে দেন, মার্কেট আবার নরমাল হবে, মাঝখানে আপনি লাভবান। এই কাজটুকু যদি আইসিবি করতো, তাহলে আইসিবির এরকম হাজার হাজার কোটি টাকা লস হওয়ার কোনো কারণ একদম বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস, এবং এইখান থেকে আমি অ্যাকচুয়ালি নড়বো না। এদিন বিমা খাতকে শক্তিশালী করতে নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, যেখানে অ্যাকচুয়ালি ছাড়া ইন্স্যুরেন্স ব্যবসা চলে, কিন্তু বাংলাদেশে চলছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।